الصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم. بلغنا رسوله النبي الأمين المكين الكريم. শ্রদ্ধেয় সম্মানিত আগত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও আমার ইসলাম দরদি আশিকে মুহিব্বানে আহলে বাইত শ্রোতামণ্ডলী খাওয়াতিনে উম্মতে মুসলিমা, সকলকে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। তার পরে আপনার আমার তথা বিশ্বের আকায় নিয়ামত তাজদার মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম, আলী নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যাই হোক, আমরা বেশ কিছুদিন ধরে শুনছি, ভাই সারাদিন মাইকেও শুনেছি, এবং আমি কেবল অল্প সময়ের জন্য উঠেছি, যেহেতু আমার পরে আমার তো প্রায় আপনারা বক্তব্য মাশাআল্লাহ আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটা পেরেছি আপনাদেরকে আহলে বাইত সম্বন্ধে আমি জ্ঞান দিয়েছি। আমার মাওলা পাক আমাকে বলিয়েছে, আমার পীর মুর্শিদ যিনি বড় হুজুর পাক জামানার গৌসে আজম হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আলা নবীনা জাদ্দিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের লখত জিগার নূরে নজর, যিনি কুতুবুল আকতাব সুলতানুল আরফিন, যিনি আউলিয়া সরকার, যিনি বেলায়েতের ভান্ডারী, ইবনে নূর আলী ইবনে আলী গৌস ইবনে গৌস, হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল জিলানী আল মিদনাপুরী মাদ্দাজিল্লাহুল আলী, যিনি বর্তমান মেদিনীপুর দরবার শরীফের মঙ্গলকোট খানকা শরীফ এবং পুলমিয়া খানকা, ভারত বিদেশের সমস্ত খানকা ভারপ্রাপ্ত গদ্দিনাসী, তিনার কদম পাকে হাজারো কদম বসি। এবং আমরা আজকে উপস্থিত হয়েছি আহলে বাইত পাকের মাহফিলে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে সেখানে না বসে আপনারা মাহফিলে আসুন। মহান আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে পাক 25 পারা সূরা শূরা আয়াত নাম্বার 23। একটা উদাহরণ, যেমন ধরুন আপনি যদি আমার উপকার করেন তা আমি একটু চেষ্টা করবো আপনাদের উপকার করা, নাকি? আপনারা যখন আমাকে ইমাম বলে রেখেছেন তা আমি কি খাবো আর নামাজ পড়াবো? তা তো হবে না। হবে কি?
আমাকে কিছু ছেলে পেলে মানুষ করতে হবে, পড়াতে হবে, একটা উপকার। আপনারা আমার উপকার করেছেন, আমিও আপনার উপকার করব। তো ওই জামানায় তখন কেউ ছিল না নবী আর নবীর সাহাবী। খুব কোরআনের তরজমা শুরু করে নবীর সাহাবী। ইনারা সাহাবায়ে কেরামরা যুক্তি করলেন এক অপরে যে আমরা নবীর কাছে যাব, আল্লাহর নবীর কাছে আমরা কিছু আরজি রাখব। প্রত্যেক সাহাবায়ে কেরাম দল মোতাবেক আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার পাক চরণে আমাদের আব্বা আম্মা কুরবান হয়ে যায়। দয়াল নবী, আপনার ওসিলায় আমরা নামাজ পেয়েছি, আপনার ওসিলায় যাকাত পেয়েছি, আপনার ওসিলায় হজ পেয়েছি, আপনার ওসিলায় সাদকা পেয়েছি, আপনার ওসিলায় পৃথিবীর ইসলামের আহকাম আহকাম পেয়েছি। তো এর বদলা আপনাকে কি দিতে হবে? নবীকে বলছেন এর বদলা কি দিতে হবে? তখনই আমার আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারাই নবীর কাছে আয়াত দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। এই মাহবুব, আপনি বলে দিন আপনার উম্মতকে আমি যা কিছু দিয়েছি আপনার ওসিলায় উম্মতকে আমি এর কিছুই বদলা মুনাফা কি যদি বলেন চাই, যদি বলেন চাই। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কি চাই? আল্লাহর নবী বলছেন, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহর নবী কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কুরবা বলতে কে? কুরবা যে আপনি এলান করলেন, তো কুরবা কে? নিকটবর্তী কে? আপনার আমার প্রশ্ন জানতে পারে যে নবীর চাচা হামজা, নবীর চাচা আব্বাস, নবীর আরো আহলে বাইতগণ পরিবার, নবীর স্ত্রীগণ, এরা কি কুরবা? ওই সময় নবীর চাচা হযরত সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে আরবির মধ্যে 12 খণ্ড, পৃষ্ঠা নম্বর 212 এর মধ্যে তাফসীরে ইবনে আব্বাস প্রথম খণ্ড 144 পৃষ্ঠার মধ্যে বলছেন, আন ইবনে আব্বাস قال يا رسول الله من قرباتك هؤلاء الذي وجبت علينا موداتهم। ইয়া রাসূলুল্লাহ, যাদের প্রতি মুহাব্বত করা উচিত, যাদেরকে নামাজে সালাম দেওয়া উচিত, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, সাদকা করার আগে, ফিতরা করার আগে, কোরআন শিক্ষা করার আগে আহলে বাইতের গোলাম হতে হবে, মুহাব্বত করা উচিত। তো ইয়া রাসূলুল্লাহ, ও মুহাব্বত ব্যক্তিকে আপনি নামখানা বলে দিন। আল্লাহর নবী বলছেন, ওয়া আলী ও ফাতিমা ওয়া আবনাহুমা। নবী বললেন, আলী ফাতিমা তার দুইটি সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে ইমাম পাক জিন্দাবাদ, নারায়ে ইমাম পাক জিন্দাবাদ, নারায়ে ইমাম পাক ইয়া হুসাইন, নারায়ে তাকবীর। আল্লাহ। তাহলে মাসলা হাল হয়ে গেল। হ্যাঁ, নবীর পরিবার ছিল। শুধু এটা নয়, আরেকটা দেখ, হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে দেখলাম যে নবীর চাদরে কেউ যেন ভরা আছে। নবী বলছেন, কি বলছেন? আইনাল হাসান, আইনাল হুসাইন, আইনা ফাতিমা তো আলিউন, কোথায়? তারা চারজনের হাদিস। কি করলেন নবী? ফাদাখালাহুম, চারজনকে নবী কম্বলে ভরলেন। কিসে ভরলেন? কম্বলে, চাদর মুবারকে। দিয়ে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। ওই সময় ইবনে আব্বাসকে ডাকা হয়নি, ওই সময় আয়েশাকে ডাকা হয়নি, ওই সময় হাবিবাকে ডাকা হয়নি, ওই সময় উম্মে সালমাকে ডাকা হয়নি, ওই সময় নবীর কোন স্ত্রীকে ডাকেননি। নবী শ্রী বলছেন চারজনকে নিয়ে, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। হে আল্লাহ, ये मेरा घराना है, ये मेरा औलाद है, ये अल्लाह, ये আমার
পরিবার, এরাই আমার বংশ, এরাই আমার সন্তান। তখনই নবী বলছেন কোরআন দ্বারা লক্ষ্য করুন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরা আমার পরিবার, এরাই আমার সন্তান, আল্লাহ এদের কাছ থেকে পৃথিবীর সমস্ত নাপাককে তুমি দূর করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী মুশকিল কুশা। নারায়ে তাকবীর। আল্লাহ। তাহলে নবীর পরিবারকে চারজন, হাসান হুসাইন আলী ফাতেমা, নবীকে নিয়ে পাঁচজন, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। তাহলে যদি আপনি আহলে বাইয়াতকে ভালোবাসেন, আহলে বাইয়াতের যদি আপনি প্রেম দেন, আহলে বাইয়াতের মোহাব্বত করেন, একবার ছোট্ট করে দরুদে পাক পড়ি, পড়ুন কিছু আপনাদেরকে হাদিসে পাক শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ চলে গেল পাক নবী মুহাম্মদ হরদম চলে গেল সাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ নবীর হাদিস আছে, যারা আহলে বাইয়াতকে ভালোবাসে, নবী বলছেন আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামা, যে মাতা শাহিদা, যে ব্যক্তি, বুখারী শরীফের হাদিসে, যে ব্যক্তি আহলে বাইয়াতকে ভালোবাসে মারা যায়, সে ছোট শহীদানের দরজায় পাবে, ছোট শহীদানের সঙ্গে জান্নাত যাবে। আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা মুমিনা, যে ব্যক্তি আহলে বাইতের গোলাম হয়ে মুমিন হয়ে মারা গেল, মুহাব্বত করে মারা গেল, সে মুমিনদের কাতারে উঠবে। বলুন সুবহানাল্লাহ। ইয়ানি আহলে বাইতের মুহাব্বত করা কি ফরজে আইন। আচ্ছা বলুন, নামাজের মধ্যে আপনি কোরআন পড়লেন, পুরো কোরআন তেলাওয়াত করলেন, আর নামাজের মধ্যে যদি ওয়ালা আলে মুহাম্মদ না পড়েন, নামাজ কবুল হবে? হবে? কেন হবে না? কোরআন চাইতে বড় জিনিস আছে? হ্যাঁ, তাহলে একটা আপনাদেরকে হাদিস শোনাই, একটা হাদিস শোনাই। সাকলাইন, আমরা আলেমদের মুখে শুনে থাকি কি আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাসু তারাকতু ফীকুমুস সাকলাইন, এই মানুষ তোমাদের কাছে দুইটি ভারী বস্তু রাখলাম। কি? একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া ইতরাফি আহলে বাইতি, আমার পরিবার। মওলা আলীকে জিজ্ঞাসা করছেন, ইয়া আলী মুশকিল কুশা, হে মওলা পাক, আপনি বলুন সাকলাইনের মধ্যে ডিফারেন্স কি? দুইটি ভারী বস্তু কি জিনিস? তো হযরতে মওলা আলী বলছেন, একটা ডালা নিয়ে এসো, মানে তারাজু, পাল্লা, তাই তো? কি বলেন? তারাজু বলেন তো, না কি বলেন? দাঁড়ি বলেন। আচ্ছা, কেউ বলে দাঁড়ি পাল্লা, কেউ বলে তারাজু। তো মওলা আলী পাক বলছেন, একদিকে কোরআন পাক রাখো আর একদিকে পৃথিবী রাখো, কোনটা ভারী হবে বলেন? জোরে বলবেন কথা। কোরআন পাক। মওলা আলী বলছেন, সারা পৃথিবীকে একদিকে, কোরআনকে একদিকে, কোরআন ভারী। মওলা আলী বলছেন, কোরআনের সূরা কয়টা? তো বলছে 114টা। 114টা সূরাকে একদিকে রাখো আর সূরা ফাতিহাকে একদিকে রাখো, কোনটা ভারী হবে? সূরা ফাতিহা। মওলা আলী বলছেন, সূরা ফাতিহাকে একদিকে রাখো। বিসমিল্লাহতে কয়টা অক্ষর? 19টা। কয়টা? কয়টা অক্ষর? 19টা। 19টা অক্ষরকে একদিকে রাখো। বলেন, সূরা ফাতিহায় তো অনেকটা অক্ষর, তো কোনটা ভারী হবে? কেন? সূরা ফাতিহায় তো অনেক অক্ষর, আর বিসমিল্লাহ তো 19টা। হ্যাঁ, তো সূরা ফাতিহাও ভালো হওয়ার কথা ছিল না। বলতে সূরা ফাতিহা আর বিসমিল্লাহ একদিকে রাখো, ভারী হবে বিসমিল্লাহ শরীফ। আবার বলছেন মাওলা পাক যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বেকে একদিকে রাখো আর
নুকতাকে আলাদা রাখো, বে অক্ষরটাকে একদিকে, নুকতাকে একদিকে, কোনটা ভারী হবে? তো মৌলা আলীকে বলছেন হুজুর নুকতা কেন ভারী হবে? তো মৌলা আলী মুশকিল কুসা উত্তর দিচ্ছেন, বলছেন আমার নবী বলেছেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আমি হলাম ইলমের দরজা, আমি হলাম ইলমের ভান্ডার, আমি হলাম ইলমের সোহাগ, মৌলা আলী তার দরজা, আমি হলাম জ্ঞানের ভান্ডার, মৌলা আলী তার দরজা, আমি হলাম হিকমতের ভান্ডার, মৌলা আলী তার দরজা। यानी मौला अली বলছেন শুনো, यानी सकलाइन কোরআন আর আহলে বাইত, यानी শুনে নাও বার নিচে যে ফোঁটাটা আছে সে ফোঁটাটা হলাম আমি মৌলা আলী মুশকিল কুসা। यानी বুঝা গেল আপনি আমি যে কোরআন পড়ি এ কোরআনকে নাতিকে কোরআন বলা হয়, খামোশ কোরআন, জিন্দা কোরআন মৌলা আলী, জিন্দা কোরআন ইমামে হাসান, জিন্দা কোরআন ইমামে হুসাইন, জিন্দা কোরআন 12 ইমাম পাক। নারে হায়দারি, নারে হায়দারি, নারে ইমাম পাক, ইয়া হুসাইন, নারে ইমাম পাক, ইয়া হুসাইন। নারে তাকবীর। তাহলে ভারী বস্তু দুইটি জিনিস বুঝা গেল, হ্যাঁ, যে দুটোই ভারী। কেউ যদি বলে কোরআন নিয়ে চলবো জাহান্নামে যাবে, এখন কি ক্লিয়ার বলছি, কোরআন পড়ে কোন মোল্লা জান্নাতে যেতে পারে না, কোন মুফতি জান্নাতে যেতে পারে না, কোন পীর জান্নাতে যেতে পারে না, যার কাছে আহলে বাইত না থাকবে। বিসাক বিসাক আহলে বাইত আগে দরকার, হুব্বে আলী আগে দরকার। তার জন্য নামাজের মধ্যে গোটা কোরআন পড়লেও নামাজ হবে না, ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ। আপনি আমি হানাফি মানুষ, আমরা দরুদ পড়ি, সালাম পড়ি আলে মুহাম্মদের প্রতি, কিসের জন্য? মুহাব্বতে। কিসের জন্য? আর 72টা ফিরকা কিসের জন্য পড়ে? খেলার নাম বাবাজি, বাবাজি না পড়লেন আমার হবে না। যারা আহলে বাইতকে মুহাব্বতই করে না তাদের নামাজ হবে? কি বলেন জোরে বলুন, হবে না। দেখলি আর বলছি যার মধ্যে আহলে বাইত নাই তার ইবাদত কোনো কাজে লাগবে না। কারণ একটাই বলছি, আমি ছোট ছোট পয়েন্ট দিয়ে বলছি, কাল কিয়ামতের ময়দানে আজকে বলছে আল্লাহুম্মা মিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা দুআ শেষ। আল্লাহ নামাজ পড়লাম, রোজা করলাম, আল্লাহ তুমি জান্নাতে দিও। মনে তো মনে বাপের ঘরে যান না, তালা খুলবে ঢোকাবে। হাদিসে পাক খুলুন, হাদিস শরীফের মধ্যে আমার আকানবী মুস্তাফা বলছেন যে জান্নাত নিতে গেলে মৌলা আলীর কাছে যেতে হবে, জাহান্নাম নিতে গেলে মৌলা আলীর কাছে। জান্নাত বন্টনকারী, জাহান্নাম বন্টনকারী মৌলা আলী। আর সৈয়দুল শাবাব আহলুল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, यानी জান্নাতের সমস্ত জওয়ানদের, জান্নাতে সমস্ত নবী, জান্নাতে সমস্ত পয়গম্বর, জান্নাতে আউলিয়া, জান্নাতে বুজুর্গ, জান্নাতে ফকিহ, জান্নাতে মৌলভী, সমস্ত লোক জান্নাতের জওয়ানদের সরদার ইমামে হাসান হুসাইন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। তাহলে কি হলো? আপনি নামাজ পড়বেন, আলে মুহাম্মদের দরুদ পড়বেন আর মুহাব্বত রাখবেন না, জান্নাত পাবেন? হ্যাঁ। আর আমার ছেলেরা, কাফেলা বাদের ছেলেরা মুহররম শরীফে যখন মুহররম মানাচ্ছে তখন ফতোয়া দিতে বলে কোন হাদিসে পেলাম, কোথায় পেলাম? মুহররমের নহর করা, গিরিয়া জারি করা কোথায় পেলে? অনেক সময় দরকার, সব কিতাব আমার ঘরে ঘরে রাখা আছে। একদম একটা বান্দারা বলল আল্লাহ নবী নিজে, আপনাকে কিতাবের নাম বলি, ইমামে তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজাম্মিল কবির বর্ণনা করছেন, ইমামে হাইসামি তিনার কিতাব জাওয়াইদুল কিতাবের মধ্যে, এবং বিভিন্ন ইমামগণ হাদিস পাকে বর্ণনা করছেন যে আল্লাহ নবী নিজেই উম্মে সালমা নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে উম্মে সালমা আমি ঘরের মধ্যে আছি, এই ঘরে কাউকে ঢুকতে দিও না। উনি কান্না করেছেন নবী নিজে, কিভাবে? নবী চিৎকার করে কান্না করেছে,
নবী নিজে শোক করেছে, নবী নিজে মাতাম করেছে, সে দলিল আপনাকে আমি দিচ্ছি, কিতাবগুলো উঠান। এবং বর্ণনা করছেন ওই সময় কি বর্ণনা করা হলো যে উম্মে সালমা বলছেন যে আমি দেখতে পেলাম নবী ঘরে আছেন, দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ পরে কানের মধ্যে আওয়াজ শুনতে পেলাম, নবী আমার হিচকে হিচকে, আমার যেমন আব্বা মরে আমি অন্তর ফেটে কাটি, আমার বোন মরে অন্তর ফেটে কাটি, আমার দিদি মরে আমরা কান্না করি, বউ মরলে কান্না করি, কিন্তু সেই দিন ইমামে হুসাইন বেঁচে আছেন বা হায়াতে আছেন, শহীদ হননি, ইমামে হাসান শহীদ হননি। ওই সময় বর্তমান অবস্থা নবী পাক করলেন কি, সাইয়েদিনা ইমামে হুসাইন আলাইহিস সালামকে বুকে নিয়েছেন। উম্মে সালমা বলছেন আমি কান্নার আওয়াজ যখনই পেলাম নবী মুস্তাফার ঘরের দিকে গেলাম, নবী আমার হিচকে হিচকে কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাক আবি উম্মি দয়াল নবী, আপনি কেন কান্না করতেছেন? আমার নবী মুস্তাফা বলছেন হে উম্মে সালমা শুনো শুনো, কিছুক্ষণ পূর্বে আমার বাড়িতে জিবরিল আমিন ফেরেশতা এসেছিল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি একে ভালোবাসেন? বলে হ্যাঁ হ্যাঁ, অন্তর দিয়ে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, নবী বলেছিলেন হুসাইন আমার জান, হুসাইন আমার প্রাণ, হুসাইন আমার কলেজা, হুসাইন আমার জীবন। নবী বলেছেন আল হাসান মিন্নি ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা হাসান, হাসান ও হুসাইন আমার জান জীবন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। আল্লাহ সুবহানাল্লাহ। মুস্তাফা কান্না করছেন, নবী বলছেন জিবরিল আমিন এসেছিলেন, এসে আমাকে এই দেখো কারবালার মাটি দিয়েছেন। হযরত উম্মে সালমা বলছেন ওই সময় দেখলাম আমার নবী পাক ইমামে হুসাইনকে বুকের মধ্যে এইভাবে চাপিয়ে ধরেছেন, সামনে খানটা নিয়েছেন, মুখের কানে মুখ লাগিয়ে নবী আমার নিজের হাত হাতে দাঁড়ায় ইমাম পাকের পেছানিতে হাত বুলাচ্ছেন, আর নবী এক হাতে বুক বেরাচ্ছেন, আফসোস করছেন, কান্না করছেন। আর নবী মুস্তাফা বললেন উম্মে সালমা দেখো হুসাইন শহীদ হয়নি, কারবালা পাকের মাটি লাল হয়ে গেছে, এ মাটি ছুঁয়ে দাও তোমার বাড়িতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই মাটিটা আমি বাড়িতে ছুঁয়েছি, প্রতিদিন দেখার পর আমি প্রতিদিন ফজরের পর এশার পর আমি প্রতিদিন জিয়ারত করতাম। এই কারণে জিয়ারত করতাম যে ইমামে হুসাইন তো দুনিয়া ছেড়ে যাবে, হুসাইন তো আমার কাছে নাই, মায়ের কাছে নাই, ইমামে হুসাইনের রক্তের মাটিকে শহীদ হয়নি, ওই মাটিকে আমি তাজিয়া মনে করে, ইবাদত মনে করে, মুহাব্বত মনে করে আমি কি করেছি, তাকে আমি শ্রদ্ধা করেছি, সালাম দিয়েছি। তাহলে এখানে মশলা ভালো হয়ে গেল। জিবরিল আমি মাটি দিলেন, উম্মে সালমা তাজিম করলেন, ইয়ানি আজকে আপনি আমি যদি হুসাইনের নামে কারবালার নকশা দিয়ে, হাসানের নামে জান্নাতুল বাকির নকশা দিয়ে, মাওলা আলী নাজাফের নকশা দিয়ে যদি তাজিয়া করি, শরিয়ত মোতাবেক তাজিয়া করা, তাবুত করা জায়েজ আছে, জায়েজ তাজিয়া জায়েজ আছে। কারণ বেরালির কিতাব ইমামে আহমদ রেজা ফতোয়ায়ে রাসবিয়া 7 খণ্ড 12 খণ্ড উঠাও, ইনি বলছেন ইমামে হুসাইনের মহব্বতে মর্সিয়া, এখন তো মর্সিয়া কুণ্ডলী দেখে, আরে তোমাদের ইমাম বলেছে, আহমদ রেজা বলছে, আমি দলিল দিচ্ছি। এবং এমনকি বুখারী শরীফে একটি বাব আছে মর্সিয়ার বাব। একজন সাহাবী মারা গিয়েছিলেন খালিদ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা নবী নিজে মর্সিয়া দিয়েছিলেন, এবং উনি বলেছিলেন ইমাম হোসেনের সামনে মর্সিয়া করা, লৌহা করা, শোক পালন করা এবং তাজিয়া জারি করা মুস্তাহাব, জায়েজ, সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে দলিল দেই যে লৌহা করার কথা থেকে অনেকে প্রশ্ন করে যে মুফতি সাহেব তাহলে নবী জামানায় করেছিলেন, ইমামে হাসান হুসাইন শহীদ হওয়ার পর কে লৌহা করেছিল? আপনারা করছেন। কিতাবের নাম বলছি তাহজিবুল মুতাহিদ 6 খণ্ড 311 পৃষ্ঠায় ইমামে আহমদ বিন হাম্বল তিনার ওস্তাদ আবু বকর আব্দুল রাজ্জাক বিন হিমাম তিনি বর্ণনা করছেন, তিনি এবং এই হাদিসখানা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজ আল্লামা নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আল মুস্তাদরাকুল হাকিম 7 খণ্ড পৃষ্ঠা নম্বর 222 এর মধ্যে বর্ণনা বলছেন আন বারাক কবি
বিনতে মিসওয়ার قالت كان حسان على مسمى مرزق كل ذلك يفلت حتى كانت فرقة الحبيب यानी ইমামে হাসান আলাইহিস সালামকে 20 কয়েকবার দেওয়া হয়েছিল। অনেকে বলছে ইয়াজিদ 20 দিয়েছিল, এটা ভুল। ইয়াজিদ 20 দেয়নি, 20টা দিয়েছিল কে? মুআবিয়া। আজকে কিছু মানুষ ওপরের হাদিস দেখে না, মুআবিয়াকে নিয়ে লাফালাফি, মুআবিয়াকে নিয়ে টানাটানি, মুআবিয়াকে নিয়ে। আরে ইতিহাস তো দেখো, যখন কুরাইশ বংশের সঙ্গে বানি হাসিমের সঙ্গে বানি উমাইয়ার লড়াই হয়েছিল, আমিরে হামজাকে কে শহীদ করেছিল? বানি উমাইয়ার সন্তান আবু সুফিয়ানরা, এরা শহীদ করেছিল। এবং ওই সময় আমিরে হামজা বুক মুবারককে চিরে মুআবিয়ার মা ইয়াজিদের দাদি এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বুক চিরে ওনার কলেজাকে, কাঁচা কলেজিকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল এবং ওনার নাক, কান এবং আঙ্গুল সব কেটে গলার মালা মানিয়েছিল। যখন ওরা যুদ্ধ জিততে পারল না, মক্কা ফাতা হয়ে গেল, ওই সময় কি করেছিল? উমাইয়া বংশের 3 জন কলমা পড়েছিল। আমি বলছি মুআবিয়া, সুফিয়ান, হিন্দা, 3টাই কলমা পড়েছিল, কিন্তু তারা মুখে একটা প্রকাশ্য করেছিল যে আমাদের মনে মনে একটা রাগ থেকে গেল, আমরা কলমা পড়লাম জান বাঁচার জন্য, কিন্তু আমরা সবকে মানলাম। কুরাইশ বংশের একটা একটা করে আমি মানুষকে মেরেছি, কিন্তু আমরা 2জনকে মারতে পারলাম না, মাওলা আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের নাম, আমার উপরে কেউ ফতোয়া দিবেন না কোন মাওলানা। যদি বুকের পাটা থাকে, ক্ষমতা থাকে, কিতাব খুলো। আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি বিখ্যাত ইমাম, যাকে দেওবন্দি মানে, সুন্নি মানে, বেরেলি মানে, তাবলিগি মানে, লামুজাবি মানে, প্রতিটা মাযহাবের মানুষ ওই ইমামকে মানে। কিতাবের নাম তাফসিরে দুররে মানসুর, কিতাবের নাম তাফসিরে দুররে মানসুর, 5ম খণ্ডের মাধ্যমে উনি বর্ণনা করেছে যে ওই সময় বলেছিলাম আমরা সবকে মানলাম, কিন্তু আলী মুহাম্মদকে মারতে পারলাম না। যদি কেউ পারে আমার বংশে, তখন তার আওলাদের বদলা নিবে। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? ইমামে হুসাইনকে 20, ইমামে হাসান পাককে কে 20 দিয়েছিল? মুআবিয়া। আর একটা প্রলোভন দিয়েছিল জাহেরাকে, ইমামে হাসানের স্ত্রীকে, যে তুমি যদি হাসানকে 20 দাও তো তোমার সঙ্গে ইয়াজিদের বিয়ে দিব। এটাই তিনাকে কয়েকবার 20 দিয়েছেন, কিচ্ছু হয়নি। লাস্টে বেলায় একটি বিষের নাম, বিষটির নাম হলো বিষজনক বিষ, যে বিষটা পান করলে মানুষের ভিতর থেকে কলেজাগুলো, তিল্লিগুলো কেটে কেটে বার হয়ে যায়, যেমন মানুষ কুচি কুচি করে কাটে বার হয়ে যায়। ওই সময় ইমামে হাসান আলাইহিস সালামকে 20 দিয়েছিল। অনেকে বলছে যে ইমামে হাসান সুলা করেছিল, এটা ভুল। সুলা নামায় কি লেখা ছিল? যে খেলাফত নিয়েছিল, ওকে দেওয়া উচিত ছিল, কিন্তু না। ইমামে হাসানকে ইয়াজিদের বাবা মুআবিয়া চক্রান্ত করে শহীদ করলো এবং খেলাফতকে নিজের হাতে নিল। ইমামে হাসান যেদিন শহীদ হলো, জিনার জানাজা মুবারক যখন জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয়, বানি উমাইয়া গোষ্ঠী ইমামে হাসান পাকের লাশ মুবারকে দূর থেকে তীরের বর্ষণ করেছে। তাহলে মুআবিয়া বংশ, বানি উমাইয়া বংশ আজও মুসলমান নয়, কিয়ামত অবধি লানাতুল্লাহ লানাতুল্লাহ লানাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে ইমাম পাক, নারায়ে তাকবীর। শেষ পয়েন্টে আজান হবে, তারপরে ইনশাআল্লাহ আমাদের একটা বক্তব্য উঠবে। যেটা আমি বলতে চাইছিলাম যে নওহান ব্যাপারে, যে যখন ইমামে হাসান শহীদ হলেন, ওই সময় নবীর বংশ কুরাইশ, কি বংশ? কুরাইশ বংশের প্রত্যেকে ওই সময় হুসাইন পাক শহীদ হয়ে আছেন ওনার লাশ মুবারক সামনে, আর প্রত্যেকে ইনারা
কুরাইশ বংশের পরিবার তিনার নামে নওহা করেছেন, মাতম করেছেন, সব করেছেন। তাইলে বোঝা গেল হুসাইনের নামে মাতম করা, সব করা, নওহা করা হাসানি বংশের কাছ থেকে পেয়েছি। আজকে যেটা আমরা করি এটা নবীর বাড়ি থেকে পেয়েছি। আমরা নবী মান্যওয়ালা, সাহাবী মান্যওয়ালা, আমরা নবীর স্ত্রীকে মান্যওয়ালা, আমরা কুরাইশ বংশে মান্যওয়ালা। ইনারা করেছেন, নবীর পরিবার করেছেন, সাহাবীরা মাতম করেছেন এবং কুরাইশ বংশ করেছেন। আমরা তাদেরকে মানি, আমরাও করব। এবং এতে যারা বাধা দিবে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিকালি মুহতারাম, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে কখনো মৌকা দেয় ইনশাআল্লাহ শোনাবো। একটাই আপনার কাছে অনুরোধ, আহলে বাইতের মুহাব্বত ছাড়া কোনো কাজ। প্রত্যেকে আহলে বাইতের মুহাব্বত করবে। এখান থেকে আমার বক্তব্য কি করবো, আজান হচ্ছে, নামাজের পর ইনশাআল্লাহ আমাদের দুইজন বক্তা আছে, তিনারা উঠবেন, কেউ পালাবে।